মাঙ্গানে প্রথমবার কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে হোটেল রেস্টুরেন্ট কাম বার, মানে এখানে আপনারা কিন্তু রেস্টুরেন্টের সাথে সাথে হোটেল रूम থাকার সাথে সাথে কিন্তু বারও পেয়ে যাবেं। जैसा हम लोग भी तो राइडर्स ही है। हाँ, जैसा हमारा ऑफ रोडिंग गाड़ी भी है, उसमें हमारा स्टार्टिंग 1000 रुपए से पर हेड से स्टार्ट होता है, इंक्लूडिंग डिनर और ब्रेकफास्ट देके। परमिट भी क्या आप ही बना देते हो? परमिट भी हम बाइक का 4 व्हीलर का वो बना देते हैं। শুনেছি আমি যে দাদার নাকি লাচুঙ্গেও নাকি হোম হোটেল আছে। लाचुंग में भी है, लाचुंग में भी अभी लाचुंग। अगर सोच लीजिए कोई आया यहाँ पे, ठीक है, उसको परमिट भी चाहिए, उसको लाचुंग लाचुंग में होटल भी चाहिए, मंगन में भी रहना चाहता है, तो उसके लिए तो एक पैकेज भी बना सकते हो आप। पैकेज बना के आप डायरेक्ट नॉर्थ सिक्किम का जो भी पैकेज है हम बना के दे देंगे। এখান থেকে সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়, এখান থেকে পর্বতগুলো দেখা যায়। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল মোটোবাজ ওয়ান। আমি অলরেডি চলে এসেছি এখন মাঙ্গানে। মাঙ্গানে আমি 2021 একবার এসেছিলাম, তারপর থেকে প্রায় 4 বছর হতে চললো। আমার নর্থ সিকিম যেটা আছে ওটা কিন্তু আমি বারবার করতে পারছি না, তো অনেক কারণের জন্য নর্থ সিকিমটা করতে পারছিলাম না, তো নর্থ সিকিমের জন্য আমি চলে এসেছি। তো কাল রাতে এসেছি আমি অলরেডি নর্থ সিকিম যাওয়ার জন্য। তো আমি যখন এসেছিলাম 2021 সালে তখন ওই হোটেলে ছিলাম আমি, খিমসা মালিং হোটেল। তো সেই ওনারই কিন্তু একটা নতুন হোটেল নিয়েছে মাঙ্গানে, রজত হোটেল নামে একটা নতুন হোটেল নিয়েছে উনি। তো ওই হোটেলেই কিন্তু আমি রাত্রিবেলা ছিলাম। তো এই হোটেলটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আমি, কারণ এই হোটেলটা কিন্তু মেন যেটা মাঙ্গান সিটি আছে, মেন একদম প্রপার এরিয়াতেই মাঙ্গান সিটি। তো এই জায়গাটা যে দেখতে পারবে এখানে মাঙ্গান ট্রাফিক পুলিশ আছে। তো এই পুলিশ স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে, যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাতেই কিন্তু ইনাদের হোটেলটা আছে। এখানটায় জাস্ট মেন রোড থেকে দেখা যায় এই হোটেলটা দেখতে পাচ্ছেন, রজত হোটেল এখানে কিন্তু লেখা আছে অলরেডি। হ্যাঁ, এখানে কিন্তু রজত হোটেল আপনি দেখতে পাচ্ছেন। তো এই হোটেলে আমি কাল রাতে উঠেছি। তো এই হোটেলের কি কি বৈশিষ্ট্য আছে যেগুলো আপনাদের জেনে নেওয়া উচিত, কারণ আপনারা যদি নর্থ সিকিম করতে চান তাহলে মাঙ্গানে এসে কিন্তু আপনাদেরকে পারমিটটা বানাতে হবে, নাহলে গ্যাংটক থেকে বানাতে পারেন। কিন্তু যাদের কাছে খুব শর্ট সময়, মানে খুব কম সময়ের মধ্যে নর্থ সিকিমটা করতে চায়, তাদেরকে কিন্তু মাঙ্গানে এসেই করে নেওয়াটা ভালো হবে, কারণ অনেকটা সময় বেঁচে যায়, গ্যাংটক এক্সট্রা করে যাওয়ার দরকার হয় না। তো আমি আপনাদেরকে এই রজত হোটেলের আজ একটু ডিটেলসটা বলে দিচ্ছি। তো প্রথমেই যেটা বলবো আমি সেটা হলো, রজত হোটেলের একটা মেন বৈশিষ্ট্য হলো এনাদের এই হোটেলের একদম সংলগ্ন এরিয়াতেই কিন্তু বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এটা কিন্তু ফ্রি অফ কস্টে এখানে বাইক পার্কিং করা যাবে। রাতভর আপনারা বাইকটা রেখে দিলেন, কোনো রকম কিন্তু চার্জেস কিন্তু পার্কিং ফি আপনাকে দিতে হবে না। প্লাস আপনি যদি গাড়ি নিয়ে আসেন, আমি যেমন এবার কার নিয়ে এসেছি এবার আমি নর্থ সিকিম করার জন্যে, তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু গাড়ি পার্কিংও করতে পারবেন। আর এখানেও কিন্তু কোনো রকমের চার্জেস কিন্তু আপনাকে পে করতে হবে না। পার্কিং ফি গ্যাংটকে যেটা পে করতে হয় এখানে কিন্তু সেটা পে করতে হবে না। তো এটা কিন্তু এখানটা একটা ভালো বৈশিষ্ট্য যে ফ্রিতেই কিন্তু আপনার 4 হুইলার হোক বাইক হোক সেটা কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। তো আমি গাড়ি অলরেডি আমি ওখানে রেখে দিয়েছি। হোটেল রুমগুলো এন্ট্রি করার আগে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। রজত হোটেল যেটা আছে ওনারের কিন্তু এটা গাড়ি, এটা হলো 4x4 গাড়ি টাটা জেনন। তো এই গাড়িটা কিন্তু হোটেল ওনার নিজস্ব গাড়ি। তো সেক্ষেত্রে কি সুবিধা আছে, ধরে নেন আপনারা নর্থ সিকিম আসলেন, কোনো কারণে ব্রেকডাউন হয়ে গেল, বাইক ব্রেকডাউন হয়ে গেল অথবা 4 চাকা কিছু ব্রেকডাউন হয়ে গেল, আপনাদের কিন্তু রিকভারি করতে কিন্তু মানে ওখান থেকে আসতে কিন্তু খুব অসুবিধা হয়। তো যেহেতু হোটেল মালিকেরই নিজস্ব 4x4 একটা গাড়ি আছে, কিন্তু আপনাদের যে কোনো বিপদ পরিস্থিতিতে পড়েন, আপনাদের বাইক ধরে নেন অকেজো হয়ে গেছে, বাইকটাকে টো করে নিয়ে আসতে হবে, সেই জিনিসটা কিন্তু এখানটা একটা সুবিধা আছে। তো 4x4 এখানে 5 সিটার আছে, পিছনে কিন্তু আরামসে আপনার বাইক যদি থাকে সেই বাইকটা কিন্তু নিয়ে আসতে পারবে। হোটেল মালিককে বললেই কিন্তু হোটেল মালিক সেটা ব্যবস্থা করে দিবে। অবশ্যই সেটার জন্য চার্জেবল হবে, কিছু টাকা চার্জ লেগে যাবে আপনাদের। কিন্তু এইটা একটা সুবিধা আছে যে যেই হোটেলে থাকছেন সেই হোটেলের মালিকের কাছেই যদি এত সুন্দর একটা 4x4 গাড়ি থাকে তাহলে কিন্তু খারাপ হয় না। এটা হলো রজত হোটেলের, এটা হলো এন্ট্রান্স। এই এন্ট্রান্সের মধ্যে দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। এন্ট্রান্স করার পর আপনাকে প্রথমে পেয়ে যাবেন রিসেপশন এরিয়া। তো এখানে আপনি আপনার হোটেল রুম কোনটা আছে না আছে, আপনাকে কোনটা বুক করেছেন সেটা আপনি রিসেপশনে গিয়ে আপনি কথা বলতে পারেন। আর এখানে ইমার্জেন্সিতে আপনার লাগেজগুলো কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন। আর প্রথম স্টেয়ার্সে করে আপনাকে চলে যেতে হবে, তাহলে কিন্তু আপনি রুমগুলো পেয়ে যাবেন।
এই উপরে আরো রুম আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। প্রথমে আপনাকে ফার্স্ট ফ্লোরের রুমগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর মালিকের কিন্তু একটা টমি বলে একটা কুকুরও আছে, খুব সুন্দর কুকুর, খুব স্মার্ট কুকুর। যদি রুমে আসতে চান তো এই রুমটা আছে। এই রুমের আমি একটু ভেতরেটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা সিঙ্গেল বেড আছে, এটা একটা ডাবল বেড আছে। আর আপনার টয়লেটটা কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম, আর বেশ বড় আছে টয়লেটটা। তো এই টয়লেটটাতেও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে গিজার কিন্তু 24 আওয়ার্স অন থাকবে। গিজারে আপনি গরম জল দিয়ে আপনি স্নান করে নিতে পারবেন। সাথে এখানে একটু ব্যালকনি টাইপের করে দেওয়া আছে রুমগুলো। দেখেন, এটা কিন্তু ব্যালকনি এরিয়া বলতে পারেন। ঠিক আছে, এখান থেকেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটা ভিউ পাবেন। সেই ভিউটা হলো এখান থেকে, আমি আপনাকে দেখিয়ে দিই। ক্যামেরাতে ভালো করে দেখা যাবে না কারণ গ্লাসটা পরিষ্কার নেই, জানলার গ্লাসটা। তো এখান থেকেও কিন্তু মানে খুব সুন্দর পাহাড়গুলো দেখা যায়, বরফে ঢাকা পাহাড়গুলো কিন্তু এখান থেকেও দেখা যায়। এটা একটা ব্যালকনি কাম রুম। তো ব্যালকনিও আছে রুমের মধ্যে, টিভি আপনার থেকে যাচ্ছে। আর সাথেই আপনার কিন্তু থেকে যাচ্ছে একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু একটা ফুল ফ্লেজড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে কিন্তু আপনারা এখানে এসে মানে খাবারের অর্ডার করতে পারেন। এখানে আরও কিছু কিছু আইটেম যেটা আছে অ্যাড হবে। তো আইটেম অ্যাড হলে কিন্তু আরও অনেক কিছু ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন। রাতের বেলা হলে একটু ভালোভাবে দেখানো যেত, এই লাইটগুলো কিন্তু জ্বলে খুব সুন্দরভাবে, কিন্তু ডেকোরেশন ওখানে করা হয়েছে রজত হোটেলটাকে। হোটেলের সঙ্গে আপনার কিন্তু রেস্টুরেন্ট আপনি পেয়ে যাচ্ছেন এখানটায়। আর এই রুমে কিন্তু আমি ছিলাম। এই রুমটা নেওয়ার একটাই কারণ, সেটা হলো এখানেও একটা ডবল বেড আছে, সাথে একটা সিঙ্গেল বেড আছে, সাথে কিন্তু রোড ভিউ একটা রুম আছে। মানে এখান থেকে কিন্তু আমি রোডে কি হচ্ছে না হচ্ছে, কে কখন নর্থ সিকিমের জন্য বেরিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমি এখান থেকে লক্ষ্য করতে পারবো। প্লাস এখান থেকে কিন্তু আমার গাড়িটা যেটা আছে, এই অরেঞ্জ কালারের গাড়ি, সেটাকে কিন্তু আমি লক্ষ্য করতে পারবো। এখান থেকে লক আনলক করতে পারবো, বা গাড়ির উপরে কেউ কোনো রকম স্ক্র্যাচ করছে বা না করছে সেটাও কিন্তু আমি এখান থেকে লক্ষ্য করতে পারবো। রুমগুলো কেমন লাগলো আপনি কমেন্টে জানাবেন। আর আমি এখন আপনাকে নিয়ে যাচ্ছি উপরের রুমগুলো দেখানোর জন্য। আর সেটা দেখলেই বুঝতে পারবেন যে এই হোটেলের মধ্যে আর আপনারা কি কি ফেসিলিটি পেয়ে যাবেন। সেকেন্ড ফ্লোরে আপনাদের জন্য খাজানা আছে। খাজানা এই জন্যই বলবো যে মাঙ্গানে প্রথমবার কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে হোটেল, রেস্টুরেন্ট কাম বার। মানে এখানে আপনারা কিন্তু রেস্টুরেন্টের সাথে সাথে হোটেল রুমে থাকার সাথে সাথে কিন্তু বারও পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বার আছে, ঠিক আছে। তো আপনারা নিজের পছন্দের ড্রিঙ্কসগুলো যেটা আছে সেগুলো কিন্তু এখানে আপনারা এনজয় করতে পারবেন। তো আমার তো এটা খুবই ভালো লাগলো। আপনাকে কিন্তু আলাদা করে বাইরে কিন্তু যেতে হবে না, মানে ড্রিঙ্কস কিনতে, বা আপনার জন্য স্ন্যাক্স বানিয়ে দেবে। ড্রিঙ্কসের সঙ্গে যদি কিছু খেতে চান তাহলে কিন্তু আপনাকে বাইরে যেতে হবে না। মাঙ্গানের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটাই হোটেলে, একটাই ছাদের নিচে কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। তা আমি বলবো যে এই জন্যই মাঙ্গালের আমি এই হোটেলটাকে আমি বেছে নিয়েছি আপনাদের জন্য, যে এই হোটেলটার মধ্যে কিন্তু আপনি এভরিথিং পেয়ে যাচ্ছেন। আর আরেকটা জিনিস দেখাবো, এখানটায় কিন্তু আপনারা বারে বসে কিন্তু আপনারা যদি ধরে নেন দিনের বেলাও যদি বারটাকে মানে এনজয় করতে চান, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা এই ভিউটা পেয়ে যাচ্ছেন। এটা দেখতে পারবেন, এখান থেকে সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায়। এখান থেকে পর্বতগুলো দেখা যায়। এখন আজকে একটু ক্লাউড আছে যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ভ্যালি থেকে শুরু করে পাহাড় খুব সুন্দর লাগে। তো আমরা তো বেশ অনেকটা সময় এনজয় করেছি এখানটায় বসে। বারের পাশ দিয়ে এন্ট্রি করতে হবে, কিন্তু এখানে আপনাকে জুতোটা কিন্তু খুলে নিতে হবে। এটাকে বলে গ্রিন হাউস ক্যারিওকে রুম। তো এখানটায় আপনারা এন্ট্রি করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত বড় একটা হল, যেখানে আপনারা সেলিব্রেশন করতে পারবেন, বার্থডে সেলিব্রেশন, ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন, আরও অন্যান্য যা কিছু সেলিব্রেশন করতে চান করতে পারবেন। এখানে বসার জায়গাগুলো খুব ভালোভাবে ম্যানেজ করে দেওয়া আছে। এখানে একজন গেস্ট এসছে, উনি এখন খাওয়া দাওয়া করছেন। রুমটা বেশ বড় সাইজের রুম। এখানে কিন্তু আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন, ধরে নিন 20-25 জন এসছেন, আপনারা একসঙ্গে এনজয় করতে চাইছেন, তাহলে কিন্তু এখানে আপনার স্পিকার আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনারা এখানে স্পিকারে কিন্তু নিজের ইচ্ছা মতো গান বাজনা, কেউ গিটার নিয়ে আসলে গিটার বাজানো, সেগুলো কিন্তু করতে পারবেন। আর এখানে নিচে বসার জায়গা আছে যাতে ঠান্ডা না লাগে। শীতকালে কেউ আসে যখন, তখন কিন্তু ঠান্ডা লাগে চেয়ারে বসলে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে নিচে বসে যাওয়ার ব্যবস্থা দিয়েছে। আর এখানে ছোট টেবিল দিয়ে দিয়েছে, টি টেবিল টাইপের। তো এই জিনিসটা কিন্তু একটু ইউনিক লেগেছে আমার। মাঙ্গানে হয়তো এটাই ফার্স্ট এখানে যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আমি বলবো যে এটা এই ইনিশিয়েটিভটা খুব ভালো, যে এরকম একটা বাইকার্সদের জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। তো একটা বড় গ্রুপ আসলে, বাইকার্স হোক বা কারে কেউ আসলো,
ধরেন 2-3 কার নিয়ে অনেকজন আসলো, তাহলে কিন্তু এখানটায় কিন্তু আপনারা এনজয় করতে পারবেন আপনাদের প্রাইভেট টাইমগুলো। আমি কিন্তু এই হোটেলের সবকিছু দেখিয়ে দিয়েছি, শুধু এখন ফাইনাল যে হোটেলের মালিক তার সঙ্গে করাবো আপনাদেরকে, কারণ তার সঙ্গেও আমার কিছু কথাবার্তা আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। তো আমি আমার ক্যামেরাতে ডেকে নিব রজত দাকে। রজত দা এখানটায় আমাদের সঙ্গে আছে। हेलो नमस्ते सब लोग को जी। তো রজত দা এখানটায় আছে, তো এই হোটেলের ওনার উনি, আর পাশে যে খিমসা মালিং হোমস্টে আছে সেটাও কিন্তু ইনারই। তো সেক্ষেত্রে ইনি এই হোটেলটাকে খুলেছেন, একটা ইউনিক কিন্তু মানে ইনিশিয়েটিভ নিয়েছেন, কারণ মাঙ্গানে এরকম হোটেল আমি আগে দেখিনি কোনোদিন। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ইউনিক লেগেছে আমার, যে এই আইডিয়াটা যেটা আছে এরকম হোটেল খোলার আইডিয়াটা, মানে আপনারা হঠাৎ করে ভাবলেন যে এরকম একটা খোলা উচিত, তো কি থেকে আপনি চিন্তা ভাবনা করেছেন? जैसा हम लोग भी तो राइडर्स ही है, हाँ जैसा मेरा ऑफ रोडिंग गाड़ी भी है, तो ये आइडिया कैसा है, जैसे हम लोग लंबा टूर से आते हैं, कभी लंबा टूर आ गया तो ऐसे होटल में तो घुसते हैं, होटल में गए सोए उठे चल रही है ना। मैं क्या कंसेप्ट से बनाया हूँ, जैसे जैसे होटल में घुस के वो सब एंजॉय आपको मिल सके। जैसे हम लोग राइडर्स क्या करते हैं, आते हैं जैसे आपको ग्रीन हाउस जो अंदर में है उधर चिल करके जैसे दारू वारू पिया, शाम को मजा किया, एंजॉय किया, गीत गाना उन किया, कैरी का रूम भी है, हाँ और वैसे ही है। अब ड्रिंक्स वगैरह भी सब इधर ही मिल जाएगा, आपको कहीं बाहर जाना नहीं पड़ेगा। जैसे कोई लेट से आता है, हमारा राइडर सब कितना रात को आता है, जैसे कोई आपको कुछ बिहार से आता है, कोई कलकत्ता से डायरेक्ट राइड करके, अब कोई डायरेक्ट गैंगटॉक चला जाता है, लेकिन हम लोग को क्या है, जितना भी जान पहचान का है वो डायरेक्ट मंगान आता है, क्योंकि गैंगटॉक तो दूर हो जाएगा आपका, डिस्टेंस काफी ज्यादा है, फिर डिस्टेंस से फिर गैंगटॉक से फिर लाचन लचुन जाने में कवर करने में लेट हो जाता है। इसलिए आप पहले कुछ बिहार या वेस्ट बंगाल से जहाँ से भी आप आ रहे हो, पहले मंगन आता है, मंगन से डिस्टेंस सामने पड़ेगा, उसके लिए परमिट वगैरह सब हमको व्हाट्सएप सुबह कर देंगे, तो सब परमिट वगैरह हमको, मतलब परमिट भी क्या आप ही बना देते हो? परमिट भी हम बाइक का, 4 व्हीलर का वो बना देते हैं? बना देते हैं हम। ও আচ্ছা, পারমিট का भी कोई টেনশন नहीं है, अगर পারমিট भी आप बनाना चाहते हो, মানে পারমিট যদি বানাতে চান কিন্তু আপনি ইনি বানিয়ে দেবেন। আর আরেকটা ব্যাপার যে লাচুং যেতে হলে কিন্তু লাচেনটা এই মুহূর্তে বন্ধ, লাচুংটা খোলা আছে। শুনেছি আমি যে দাদার নাকি লাচুংয়েও নাকি হোম হোটেল আছে, তো একবার জিজ্ঞাসা করে নিব যে आपका होटल वगैरह और भी है क्या? जी होटल लाचुंग में भी है, लाचेन में भी। अभी लाचेन का तो कंडीशन अभी रास्ता आपको पता ही है, उन्हें इसलिए वो क्लोज है अभी फिलहाल के लिए, और लाचुंग में तो आपका वीडियो बनाई है पहले वाला तो ऑलरेडी वो भी खुला ही है। लाचुंग में भी आप जा सकते हैं, परमिट वगैरह सब हम गाड़ी का भी सब बना देते हैं। अगर सोच लीजिए कोई आया यहाँ पे, ठीक है, उसको परमिट भी चाहिए, उसको लाचुंग में होटल भी चाहिए, मंगन में भी रहना चाहता है, तो उसके लिए तो एक पैकेज भी बना सकते हो आप। पैकेज बना के आप डायरेक्ट नॉर्थ सिक्किम का जो भी पैकेज है हम बना के भेज देंगे आपको। पैकेज में कम पड़ेगा या ज्यादा ही पड़ेगा? पैकेज में आपका थ्रू से आने से और कम पड़ेगा। ओके ओके, तो क्या है कि पैकेज में आने से क्या होगा कि आपका 100 करके अगर 200 रुपए, 300 रुपए, 500 रुपए भी बचेगा टोटल में, अगर तो क्या होगा कि आपके लिए पैसा बच जाएगा, तो उसमें आप पेट्रोल डाल के और भी दूर दूर जा सकते हो, तो काफी सुविधा है। ग्रुप में आता है कोई, ग्रुप में तो प्रॉफिट ही होगा। हाँ, 20-25 जन आएगा तो तब क्या है कि 100 रुपए का भी वैल्यू होता है, तो उसको भी आप देखिएगा। तो पैकेज कर लेने से क्या होगा कि एक ही मालिक के अंडर में होगा, तो मतलब हो जाएगा, अच्छा ही होगा मेरे हिसाब से। रजत जी से और एक सवाल है कि यहाँ पे पर हेड जो है रूम चार्जेस करते हैं, या फिर रूम किसी को दे दिए, 2-3 जन रहेगा, खाने का अलग से चार्जेस है, तो कैसे करके आप चार्जेस को जो है मैनेज करते हैं? पर हेड का सिस्टम में, जैसे मेरा दूसरा होटल भी है, उसमें हमारा स्टार्टिंग 1000 रुपीज से पर हेड से स्टार्ट होता है, इंक्लूडिंग डिनर और ब्रेकफास्ट देके। तो 1000 रुपीज का भी है, 1200 का भी है, 1500 का भी है। रूम देख के एक्चुअली, रूम देख के, ओके, रूम देख के आपका और कितना आदमी उसमें मिनिमम हमारा 3 बेड 2 बेड का भी है, वो देख के पैकेज है हमारा। ओके, 1000 का 1200 1500। वो कभी अपने ऑफ सीजन में आ गया तो थोड़ा सा डिस्काउंट हो जाएगा उस टाइम में। तो अभी एक्चुअली वो दिवाली का वो छुट्टी है सबका, तो सीजन का टाइम है, तो इसी कारण से थोड़ा सा हम लोग को महंगा पड़ गया। बस रजत जी आपको थैंक यू ये इंटरव्यू देने के लिए। तो रजत जी के पास आइए, तो आपको थोड़ा बहुत मेरा नाम लेंगे तो थोड़ा बहुत और भी हो सकता है, पॉसिबल है कि कर देंगे ना। तो देखिए आप आके तो हो जाएगा शायद। এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো আমি ব্রেকফাস্টের জন্য অলরেডি চলে এসেছি। আর ব্রেকফাস্টে রজত হোটেলে কি দিচ্ছে আমাকে দেখে নাও। এখানে একটু পেঁয়াজ লঙ্কা আছে, সাথে গ্রেভি চিকেন, ডাল আছে, একটা তরকারি আছে, ভাত আছে, পাঁপড় ভাজা তো দেবেন নাকি? হ্যাঁ, তো সাথে পাঁপড় ভাজা আছে, ওটা আসছে, দেখাচ্ছি আপনাকে। অলরেডি পাঁপড়ও চলে এসছে এখানটায়।
আর এখানে দেখতে পারো ভাতের মানে অনেকটাই ভাত দিয়ে দিয়েছে, সাথে ডালটা অনেকটাই আছে, গাঢ় ডাল আছে। আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় চিকেনের পিসগুলো দিয়েছে, গ্রেভিটাও বেশ দেখে ভালোই লাগছে। না খাওয়া অবধি বলা যাচ্ছে না, তো খেয়ে জানাচ্ছি যে আমার কীরকম লাগলো। A few moments later. খাওয়া দাওয়া অলরেডি করে নিলাম আমি, তোমরা প্লেট দেখে বুঝতে পারছো প্লেটের কিচ্ছু অংশ নেই যেটা আমি খাইনি। মানে খাওয়াটা টেস্ট ছিল বলেই কিন্তু আমি পুরোটা খেয়ে নিতে পেরেছি, মানে একটা দানাও নষ্ট করিনি। তো টেস্ট ছিল খাওয়াটা। তো এখানে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালোই পাওয়া যায়, মানে বাড়ির মতোই রান্নাটা আছে। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু মানে আমাদের মতো বাঙালিদের কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হবে না এখানটা। रजत जी यहाँ पे मल्टी टैलेंटेड है, आपको पता ही है, ड्रिंक भी बहुत अच्छा बनाते हैं। यहाँ पे अभी एक कस्टमर आए हैं तो उनके लिए बना रहे हैं ब्लू लगून। আশা করছি রজত হোটেল সম্পর্কে এবং মাঙ্গার সম্পর্কে আপনাদেরকে সাময়িক একটা ধারণা আপনাকে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো লাইক করে জানাবেন, আর কোন পার্টটা আপনাদেরকে ভালো লেগেছে, আপনারা আসবেন কি আসবেন না সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর অন্য কোনো ভিডিওতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, প্রিয়া দেন, বাই বাই।